আসসালামু আলাইকুম। বিকালের নাস্তায় কিভাবে ঝটপটে ফুলকপির পাকোড়া তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব আজকে। তো প্রথমেই ফুলকপিগুলোকে ছোট ছোট পিস করে এভাবে কেটে নিতে হবে। পরে লবণ পানি দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এতে যদি ভিতরে কোনো ফুলকপির মধ্যে পোকা থাকে তাহলে এটা সহজেই বের হয়ে আসবে। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। এরপরে একে একে করে মশলাগুলো এখানেই অ্যাড করে দিতে হবে। এখানে মশলার মধ্যে দিতে হবে হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে হবে, 1 চামচ মরিচ গুঁড়ো দিতে হবে। আর এগুলো আসলে ঝালটা আসলে নিজের উপরেই নির্ভর করে, কে কী পরিমাণে ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী ঝালটা দিয়ে নিতে হবে। তো আমি খুব বেশি একটা ঝাল খাই না, তো এই জন্য আমি 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়ো অ্যাড করে দিতে হবে। আর লবণ দিতে হবে স্বাদ মতো। এখানে লবণটাও যে যার মতন করে নিয়ে নিতে পারে, কারণ দেখা যায় অনেকে লবণ কম খায় অথবা বেশি খায়, তো যে যার পছন্দ মতন লবণটাও অ্যাড করে নেবেন। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিব। যদি এটা কারো হাতের কাছে না থাকে এটা অপশনাল, যদি না দেন তাহলেও কোনো সমস্যা নেই। এরপরে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু টমেটো সস অ্যাড করে নিব। এটা একটা টক ঝাল মিষ্টি ফ্লেভার আসে। আপনাদের হাতের কাছে যদি টমেটো সস না থাকে সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। এরপরে আমি একটা চামচের সাহায্যে সব মশলাগুলোকে ফুলকপির সাথে আগে মিশিয়ে নিব। এতে করে দেখা যাবে যে সব মশলাগুলোই ফুলকপির সাথে মেখে গেছে। তো এতে আমার মশলা মাখানো সব শেষ। এখন আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেবো আটা অথবা ময়দা। আপনাদের হাতের কাছে যদি ময়দাটা থাকে তাহলে অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ক্রিস্পি একটা ভাব আসে, মানে খেতেও ভালো লাগে। আর সাথে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। এতে করে আরও ক্রিস্পি হয়। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াটা অ্যাড করে দিতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার এবং ময়দা এটা আমি দুইটাই একসাথে অ্যাড করে নিলাম। এভাবে আসবে অ্যাড করার পরে। এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানিটাকে অল্প অল্প করে অ্যাড করে দিব ব্যাটারের জন্য। একবারেই বেশি পানি দিতে যাবে না, তাহলে দেখা যাবে হয়তো কম হয়ে যাচ্ছে বা বেশি হয়ে গেছে। তো এই কারণে অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিলে দেখা যাবে যে এটা মিক্স করতেও সুবিধা হয় বা ব্যাটারটাও সুন্দর আসে। তো আমি অল্প অল্প করে এটাতে পানি দিয়ে আমি ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এতে করে কোনো রকম পানি বেশি হওয়ার সম্ভাবনা থাকে না এবং ব্যাটারটাও পারফেক্ট আসে। তো এই কারণে আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে দেখা যাবে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে অল্প অল্প করে পানি দিবেন। আর হয়তো আমার মাখানোর পরে এরকম একটা লুক এসেছে। এক সাইডে আমি একটা পাত্রে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে ফুলকপিটা দিয়ে দেবো তেলে ভাজার জন্য। আর এটা মিডিয়াম হাই হিটের মাঝখানে রেখেই ভাজতে হবে। বেশি লোতে দিলে দেখা যাবে তেল বেশি প্রয়োজন হবে বা তেল বেশি থাকবে, আর যদি একদম হাই হিটে দেওয়া হয় তাহলে পুড়ে যেতে পারে। তো মিডিয়াম আর হাই হিটের মাঝখানে রেখে এই ফুলকপি পাকোড়াটাকে ভেজে নিতে হবে। আর একসাথে সবগুলো একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, একটু একটা একটা করে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন। ভাজার পরে আস্তে আস্তে ভাজার পরে এরকম একটা লুক আসবে, তখন বুঝতে হবে যে পাকোড়াটা হয়ে গেছে, তখন তুলে পরিবেশন করতে হবে। পরিবেশনের জন্য আমি একটা ধনিয়া পাতার সস বানিয়েছিলাম। এটা দিয়ে আমার খেতে ভালোই লাগে, পাশাপাশি টমেটোর সস দিয়েও এটা খেতে খুবই সুস্বাদু। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।